হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া যাইতেছেন, এমন সময় দুইজনে ঝগড়া করতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, হে বাবা, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? কয়, আমরা নবী নিয়ে ঝগড়া করি। কি নিয়ে, কি নবী নিয়ে ঝগড়া করো? কয়, আমি বলি আমার নবী বড়, সে বলে তার নবী বড়। ও বন্ধু আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, তোমার নবীর নাম কি? কয়, আমার নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ। তোমার নবীর নাম কি? কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি যদি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় নবী, সে তো বলবে আপনিও তো সেই নবীর উম্মত, এই জন্য আপনি তার পক্ষে কথা বলতেছেন। আর যদি না বলি তাহলে তো আমার সত্য ধর্ম প্রকাশ পাবে না। এখন কি করা যাবে? জিজ্ঞাসা করে, বাবা তোমার নবী যে বড়, তার দলিল কি? কয়, আমার নবী মুর্দাকে জিন্দা করতে পারে। তাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি যে তোমার নবী বড় বলো, তার প্রমাণ কি? ওই লোকটা বলে, আমার নবী হইলেন রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ঈসা রুহুল্লাহর উম্মত, তুমি শোনো, তোমার নবী যেই কাজ করে, তোমার নবী যেই কাজ করে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরাও তো সেইটা করতে পারে। এটা এমন কোনো বড় কাজ নয়। ইহুদি ডাক দিয়ে বলেন, তাহলে তুমি এই কাজ করে দেখাও, যদি পারো তাইলে বুঝলাম তোমার ধর্ম সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, বলো কোন কবরের মুর্দা জিন্দা করতে হবে? সে জিজ্ঞাসা করে, তুমি কি পুরান কবরের মুর্দা জিন্দা করতে পারো না নতুন কবরের মুর্দা জিন্দা করতে পারো? বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, যে কোনো কবরের মুর্দাকে আমি জিন্দা করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কি করলো? 600 বছর আগের হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শাম, তার কবরের জানা ছিল। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীকে ওই কবরের পাশে লইয়া গিয়া কয়, এই কবরের মুর্দাকে জিন্দা করো। আমার বাবাজিরা, ওই কবরের মুর্দার সামনে দাঁড়ায়া বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দেয়, কুম বিইজনি আবদি। জোরে করে সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, তুমি চিন্তা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দা উঠা দাঁড়ায়া গেছে। জোরে করে সুবহানাল্লাহ। মুর্দা উঠে দাঁড়ায় গেছে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার পরিচয় জানতে চাইলেন, বাবা তোমার নাম কি, তোমার পরিচয় কি? সে বলল, আমার নাম হলো শাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে, আমি শাম। ও হুজুর, আপনার নাম কি? কয়, আমার নাম আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছেন? জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, কয় না, আমি তার উম্মত। ওই শাম ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা শোনো, আমি আমার পিতার কাছে শুনেছিলাম আখিরি জামানায় এমন একজন নবী আসবে, যেই নবীর উম্মতের মর্যাদা বনি ইসরাইল পয়গম্বরের চাইতেও বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে আরজু করেছিলাম, দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে সেই নবীর উম্মত বানাও, কিন্তু আমার হায়াতের বের পাই নাই, আমি দুনিয়া থেকে চলে গেছি, সেই নবীর উম্মত হতে পারি নাই। ওগো আব্দুল কাদের জিলানী, আপনি যেহেতু আমাকে জীবিত করেছেন, আমার আখিরি জামানার নবীর উম্মত বানায়া দেন। জোরে করে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া আমার নবীর উম্মতের দরজা দিয়ে আবার কবরে পৌঁছাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বর্ণনা করেছেন, উম্মত রে, কোন ঈমানদার মুমিন মুসলমান যদি কোনো কিছু আশা করে, অন্তরে অন্তরে ইচ্ছা পোষণ করে, মৃত্যুর পরে হইলেও আল্লাহ পাক তার ইচ্ছাটা পুরা কইরা দিবে। সেজন্য আমাদের সকলের একটা সুন্দর ইচ্ছা থাকা দরকার, আমরা যেন আল্লাহর ওলি হইয়া কবরে যাই। আল্লাহর ওলি হইয়া মরতে মনে চাই কিনা? আরে জোরে চাই কিনা?